বেড়াবে, সালাত আদায় করবে, পয়লা বৈশাখ পালন করে বেড়াবে, সালাত আদায় করবে, 31st দিবস পালন করে বেড়াবে। আশ্চর্য কথা, এদেশ মুসলিম দেশ, আমরা কোনো বিজাতি সংস্কৃতি মেনে নেব? পয়লা বৈশাখের সাথে মুসলমানের কি সম্পর্ক হলো? 31st নাইট দিবসের সাথে মুসলমানের কি সম্পর্ক হলো? আমি মুসলিম, বিশ্ব ভালোবাসা দিবসের সাথে আমার কি সম্পর্ক হলো? আমার কেন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে হবে একদিন? মুসলিমদের প্রত্যেকটা দিন ভালোবাসা দিবস। আমি আমার বোন, আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার ছেলেকে ভালোবাসবো, আমি আমার মেয়েকে ভালোবাসবো, আমি আমার পিতা মাতাকে ভালোবাসবো। মুসলমানের জন্য একটা দিন নির্দিষ্ট করে বাহির করার কোনো প্রয়োজন নেই। আরে নির্দিষ্ট করে একটা দিন ভালোবাসা বাহির করবে তো তারাই, ওই যে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্য সভ্যতা, যাদের সার্টিফিকেটে বাপের নাম লিখতে পারে না, মায়ের নাম লিখতে হয়। কেন? ষাঁড় আপনার গাভীর জানা নাই তার ওই বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি হয়েছে। এদের বিশ্ব ভালোবাসা দিবস প্রয়োজন। এদেশের যুবক যুবতী এরা সালাত আদায় করে, বিশ্ব লজ্জা দিবসও পালন করে। এরা হলো বিশ্ব মুনাফিক, এরা বিশ্ব মুনাফিক। এদেশের মুসল্লি সালাত আদায় করে, আবার পয়লা বৈশাখ ল্যাংটা দিবস পালন করে। এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ রমনার বটমূলে পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ কিনে। আবার দেখবেন এই দেশের প্রচলিত তথাগতিত সার্টিফিকেট অর্জনকারী যে যত বড় শিক্ষিত নারী পুরুষ ও তত বড় শয়তান। দেখবেন রাস্তাঘাটে কোনো সাধারণ মানুষ নয়, ওই যে বিদ্যাপীঠ বলেন আপনারা বিশ্ববিদ্যালয়গুলির, এদেরই ছাত্রছাত্রী আর এই প্রভাষক প্রফেসর, এরা দেখবেন ওই পহেলা বৈশাখের দিনে ব্যাঙের মুখোশ পড়ে, সাপের মুখোশ পড়ে, আরে কুকুরেরও মুখোশ পড়ে। এদের আকীদা কি জানেন? এরা বলে আল্লাহ বছরের প্রথম দিবসে এসেছি, আমি কুকুরের মুখোশ পড়েছি, আমাকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচিয়ে রাখো। তাই তো কুকুরের মুখোশ পড়ে এরা অশিক্ষিত, এরা নষ্ট, এরা অসভ্য। বিজাতীয় সংস্কৃতির সাথে মুসলমানের 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। 31st দিবস তুমি কেন পালন করবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মহিলারা বেপরদায় চলবে, ওর ভিতরে ঈমান নেই। আলা হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হলো ঈমান আর ঈমানই হলো জান্নাত। মহিলা যদি ল্যাংটা হয়ে ঘুরে, ওর ভিতরে ঈমান নেই, আর ওই ল্যাংটা মহিলা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইয়াজিদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। উলঙ্গ নারী যারা বেপর্দা হয়ে চলছে, এরা দেখবেন সালাত আদায় করে, আবার মার্কেটে ঢং ঢং করে মার্কেট করতে যায়। কত পুরুষ তাকে ঘুঁতা মারে, কত পুরুষ তাকে ইফতিজিং করে, কিছুই মনে করে না, সালাত আদায় করে, রাস্তাঘাটে ল্যাংটাপনা করে। এরা মুনাফিক মুসল্লি, এর হায়া নাই, এর লজ্জা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উলঙ্গ নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। বলছিলাম এরা হলো মুনাফিক মুসল্লি, পাপ কাজও করবে, সালাত আদায় করবে। মুনাফিক মুসল্লি কি? তারা রুকু সিজদা ঠিক মতো করবে না। মুনাফিক মুসল্লি কি? এরা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না। মুনাফিক মুসল্লি কি? এরা জামাতে সালাত আদায় করবে না। এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ আমলে সালেহ করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল রুজি ভক্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জীবনে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনায় আনবে না যে সে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে, এটা মানুষ বিবেচনায় আনবে না। আজকে দেশের মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাতকে ইসলাম মনে করেছে, অথচ সালাত যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই আল্লাহ সুদকেও হারাম করে দিয়েছেন। এদেশের অনেক মুসল্লি আছে, মসজিদে সালাত আদায় করে ঠিক, কিন্তু সুদের ব্যবসাও করে, কথাও ঠিক। ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করে, আরে সিসি লোন করে 20 তলা বিল্ডিং করেছে হাজি সাহেব, ও হজ করে এসেছে, আবার ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে। ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দেন, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেন,
ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে, আরে এদেশের অটো চালক, রিক্সা চালকও রিক্সাটা কিনে ব্যাংক থেকে লোন নিয়ে, আর এদেশের পানের দোকানও পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে। জি না, ব্যাংকের লোন সুদ। মনে হয় কুমিল্লাতে ব্যাংকের লোন মনে হয় জাকাতের টাকা। ব্যাংকের লোন জাকাতের, কিসের? সুদের। এই ব্যাংকের লোন সুদ, এই সুদ হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আমি সুদকে ধ্বংস করেছি, সংকুচিত করেছি, আর দানকে বর্ধিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফাতান, আল্লাহ বলছেন বিশ্বাসীগণ তোমরা সুদ ভক্ষণ করো না, তোমরা সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যাতে করে সফল হতে পারো। সুদ খাওয়া পাপ, সুদ দেওয়া পাপ, সুদের সাক্ষী থাকা পাপ, আর সুদী ব্যাংকে চাকরি করা পাপ। আপনার ছেলে, আপনি গর্ব করে বলেন ছেলে আমার ব্যাংকে চাকরি করে, ছেলে আমার ব্যাংকে চাকরি করে। মুরব্বি, ব্যাংকে চাকরি করা যায় যে কথা ঠিক, তবে সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। মনে হয় বাংলাদেশে সুদী ব্যাংক নাই, তাই না? আমার তদন্তে তো সবই, ওরা সুদ বলে না, ওরা বলে মুনাফা, আবার বলে ইন্টারেস্ট, আর ঘুষকে বলে হাদিয়া। শয়তান কত দুর্নীতিবাজ! ওরা ঘুষকে কি বলে? হাদিয়া। কিছুদিন আগে এক পুলিশ ধরা পড়ছে, ও বলছে ওর এলাকার লোকেরা বলছে আমাদের এই ওসি সাহেব ঘুষ নেয়, হাদিয়া বলে ঘুষ নেয়। ঘুষের টাকা ওর কাছে কি? ওটা হাদিয়া। এদেশে ঘুষ হয়ে গেল হাদিয়া, সুদ হয়ে গেল ইন্টারেস্ট। অবাক একটা দেশ। পুরুষ হয়ে গেল নারী, নারী হয়ে গেল হিজড়া। অবাক একটা দেশ। পুরুষ পড়বে প্যান্ট টাকনুর উপরে, মহিলা পরে প্যান্ট টাকনুর উপরে, আর পুরুষ পড়ে টাকনুর নিচে। অবাক একটা দেশ। এদেশ এমন একটা দেশ শিরক বিদআতকে মনে করে ধর্ম। বলছিলাম সুদ হারাম, সুদের ব্যবসা করা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া যায়। সুদী ব্যাংকে চাকরি করে ৮০,০০০ টাকা বেতন উঠিয়েছেন, আর ভিক্ষা করে মাসে ৩০,০০০ টাকা পেয়েছেন। সুদী ব্যাংকের বেতনের ৮০,০০০ টাকা দিয়ে গরুর গোশত কিনে ইবাদতে দাঁড়িয়েছেন, আপনার ইবাদত কবুল হবে না। আর ভিক্ষা করা টাকা দিয়ে যদি পুঁটি মাছ কিনে ইবাদতে দাঁড়ান, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। ভিক্ষা করে খাওয়া যায়, সুদ হারাম। সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাও সাবনা জুজান, সুদের পাপের ৭০টি ভাগ আছে। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কি আশ্চর্য পাপ! এই সুদের পাপ থেকে বিরত থাকতে হবে যুব সমাজ। সুদী লোন, ব্যাংকের লোন থেকে বিরত থাকো। ব্যবসা করো, হালাল ব্যবসা, কঠোর পরিশ্রম করে এরপরে ব্যবসা করো। ব্যাংকের লোনের উপরে নির্ভর করো না। সুদ হারাম, চিরদিনই হারাম। ব্যক্তিগতভাবে হোক আর রাষ্ট্রীয়ভাবে হোক, সুদ হারাম, চিরদিনই হারাম। এই জন্য হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, আর ওই দেহ জান্নাতে যাবে না। এবার